দাদা স্বপ্নের ফ্রেন্ড দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর মুহূর্ত। আজকে আই এম ভেরি হ্যাপি যে বাৎসরিকের প্রিমিয়ার, এবং সেখানে আমি আসতে পেরেছি। মানে ইনফ্যাক্ট আমি ফোন যখন কথা হয়েছে তখন আমার কালকেই চলে যাওয়ার কথা, আমি বলেছি আমি আসবো। আমি হয়তো ছবিটা দেখার মানে সময় নেই আজকে, আমি দেখবো পরে। কিন্তু আমার সবথেকে যেটা ভালো লাগছে যে শতাব্দী, মানে আমরা ওর ডাকনামেই ডাকি, আমার খুব অসুবিধা হয়, মুখ থেকে বেরিয়ে যেতে পারে ওই নামটা। কিন্তু হ্যাঁ, শতাব্দী, এবার আমি বহু বছর ধরেই বলে আসছি যে তুমি অন্যান্য যেই কাজই করছো, তুমি পলিটিক্যাল কাজ বলি বা অন্য জায়গায় ব্যস্ততা বলি, আমি এটাকে ব্যস্ততা বলি, সেই ব্যস্ততার মধ্যে সময় বার করে অভিনয়টা করো। কারণ আমার মনে হয় আমরা তো কেরিয়ার যখন শুরু করেছি তখন কত, এনার বয়স হয়তো 18ও হয়নি, 17-18 বছর, আমি তার থেকে একটু বড়। সো আমি একসাথে আমরা এই এতগুলো বছর কাটিয়েছি। আই এম ভেরি হ্যাপি যে আজকে শতাব্দী এবং রীতাবরী অভিনীত একটি খুব ভালো ছবি, আমার পরিচালকও খুব প্রিয়। সো এদের একটি ছবি আজকে রিলিজ করছে, আমি কথা দিয়েছি আমি ফিরে এসে ছবিটা হলে এসে দেখব। এবং আমার আন্তরিক শুভেচ্ছা, এই আশাটা খুব প্রয়োজন ছিল এবং সঠিক সময়ে এসেছে। আমার মনে হয় এখন ওই নায়ক নায়িকা এই ব্যাপার না, এখন অভিনেতা অভিনেত্রী খুব প্রয়োজন, এবং আমার মনে হয় এখন ওর আশাটা এটা খুব ইম্পর্টেন্ট ফর আওয়ার ফ্যামিলি। কি বলবে না, প্রসেনজিৎ বাবু আমাকে মুম্বাই ডাকে, থ্যাংক ইউ। মুম্বাইকে সবাই সুন্দর ডাকে জানে বলে থ্যাংক ইউ। এবং ডাকনামটা বলে দিলে কাল ভাইরাল হয়ে যাবে। এই ডাকনামটা আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই ওইটাই ডাকে, কেউ ডাকে না শতাব্দী রায় ভাই, ওই জিন্দা বলেই ডাকা হয়। সেই জন্য আমরা অনভ্যস্ত, মানে ও যখন বলছে মানে শতাব্দী আমারও কানে লাগছে, আমারও কানে লাগছে। তো কিন্তু থ্যাংক ইউ, এসছি এবং ছবিটা দেখবে। আমারও সত্যি অনেক দিন ধরে আমাকে কিন্তু, আমি যখন পলিটিক্স এসেছি তখন থেকেও কিন্তু আমাকে বলে এটা কিন্তু করো, এটা কিন্তু করো। তো আলটিমেটলি করলাম, এবং আগামী দিন নিশ্চয়ই আমরা ভালো কাজ করার সুযোগ পেলে একসঙ্গে কাজ করবো। থ্যাংক ইউ। চলো।